বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আমাদের মাসিক সভার আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সংস্থার সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং কার্যকরী পরিষদের সকল মেম্বারকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ঈদ পরবর্তী মিটিং হওয়ায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সবাই ফ্যামিলির মানুষ সুস্থ আছেন আশা করি, এই কামনা করি। আজকে সবার এজেন্ডা হচ্ছে উপদেষ্টা আলফরাজ মতিন সাহেবের একজন সিএনজি চালক, ওনার এক বান টিনের প্রয়োজন, আরজি আছে। প্রেসিডিয়াম সদস্য নিজাম আহমেদ, ওনার দুফাগল গরিব একজন অসহায় মানুষের এক বান টিনের আরজি আছে। ক্রীড়া সম্পাদক লিটন আহমেদ, ৩ নং গল্লির বাসিন্দা বাচ্চু মিয়ার জন্য এক বান টিনের আরজি, মোট 3 বান টিনের আরজি। এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ সানি, অর্থাৎ আমার একটা আরজি আছে দরবস্ত এলাকার একটি প্রত্যন্ত অঞ্চলের একটি মসজিদে মুর্দারে গোসল করানোর একটা খাট এবং একটা মশারির আবেদন আমার কাছে জানাইছে। এই সাইটটা তাছাড়াও বিবিধে রয়েছে আমাদের আরমান সদস্য আরমান, তার মাসিক চাঁদাটা যেন কমাইয়া 10 টাকা করা হয়, এই একটা আর্জি আছে। আর 3 নম্বর লাস্ট যে হয়েছে প্রস্তাব, যেটা আমাদের একজন প্রবাসী আরাফাত হোসেন আমদারে ঈদের সময় অনেক সময় ওই যে ঈদ সামগ্রী বিতরণের সময় তারা অনেক সাহায্য করে বিদেশ থেকে, তারা এখন আজকে আইছে, এর লাগে তারা একটা ক্রেশ দিয়ে একটা সম্বর্ধনা দিতাম। প্রেসিডিয়াম সদস্য নিজামের বাগনা আরাফাত হোসেন। এই হলো গিয়ে আমরা আজকের আলোচ্য বিষয়। এ পর্যায়ে আজকের সভায় কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন অর্থ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সামি। কবিতা দরকার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. ধন্যবাদ মুক্তার হোসেন সামিকে। আজকের যে 4টি প্রস্তাবনা এসেছে, এই 4টি প্রস্তাবনার খরচ হচ্ছে 38,000 টাকা, 3 বান 3 আর খাট মশারি সহকারে 38,000 টাকা। এইটার উপরে আমরা আলোচনা করতে চাই, মূল থিম যেটা, আমরা এইটার উপরে আলোচনা করতে চাই। এখন এই বিষয়ে প্রথমত অবস্থায় আমরা কার্যকরী পরিষদ থেকে কথা কইয়া আইতে চাইলাম। প্রথমত অবস্থায় আমি মাইকটা দিলাম আমাদের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জহিরুল ইসলাম। ওটাই তো দোষের মাইক্রোফোন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি, মাননীয় সেক্রেটারি সাহেব, উপস্থিত উপদেষ্টাবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, অন্তর থেকে ভালোবাসা। আজকের যে চারটা এজেন্ট বিষয় নিয়ে কথা হচ্ছে, সেগুলো হচ্ছে একটা মশুরি এবং কাঠের বিষয়, তারপর 3 বান টিনের বিষয়। বিগত দিনে তো আমাদের সংগঠন থেকে অনেকেই অনেকভাবে সাহায্য করে আসছেন। আমরা প্রত্যেকে দুজন এই 4টা বিষয়কে বা প্রত্যেকটা 4টা বিষয়কে যেন আমরা সবাই মিলে কাজ করি, ইনশাআল্লাহ আশা করি
এটার সমাধান হবে বা এটার সমস্যার সমাধান করা যাবে। সবাই মিলে একসাথে এটা করতে হবে, করলে সমস্যার সমাধান হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ, আর আমাদের আরেক ভাই মিলন ভাই, তার বাদে হইলে গিয়া ইয়ার হোসেন ভাই, তাই নতুন সদস্য। এই পর্যায়ে জাহাঙ্গীর, আমরা 4টা এজেন্ডা আনছি আজকে। এর ভিতরে 3জনের লাগি টিন, আর একজনের লাগে হইল গিয়া মুর্দারে গোসল করানির খাট এবং মশারি, ওগুর উপরে আলোচনা। কারণ তুমি যেহেতু আইছো, তোমার এই আলোচনার লাগে দিলাম 4টায় খরচ 38,000 টাকা। এখন এটার অনুদানটা কিভাবে আইতো? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সবাই মিলিয়া যে ডিসিশন নিবা ও ডিসিশনও সর্বোচ্চ আমি একমত আছি। সালামু আলাইকুম। সম্মানিত সকল পঞ্চায়েত সমাজ কল্যাণ সংস্থার কর্তা ব্যক্তি, আমরা যার কথা একটু আগে বলেছিলাম সে উপস্থিত হয়েছে। ওনার মনে হয় একটা ইমার্জেন্সি কাজ, যেতে হবে নাকি, তার মধ্যে দিয়ে আমরা মনে হয় ক্রেশটা প্রদান করে দিলে মনে হয় ভালো হয়। আজকে আমরা আরাফাত হোসেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে কইরাম যে তুমি তাই বিদেশ থাকো, থাকার কারণে আমরা সংগঠনে বিভিন্ন সময় ঈদ সামগ্রী বিতরণের সময় তোমরা সাহায্য সহযোগিতা করো। এটা আমরা সংস্থায় অনেক উপকার হয়, যার কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিছি আর কি সংগঠনের পক্ষ থেকে যে তোমার একটা সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন আমরা করছি। আশা করি আর যে এটা আপনার একটা শান্তি পাইলাম যে একটা মানুষরে যে আমরা লাগে ইয়ে করে যে আমরাও যাতে কিছু করতে পারি। এখন আজকের যে আমরা আলোচনা যে সভাটার, এই সভাটায় আমরা 4টা এজেন্ডা ছিল। 3জন গরিবরে 3 বান 3 দেওয়া লাগে, আর একজনের হইল গিয়া মসজিদর মুর্দার একটা গোসল করানির খাট আর মশারি লাগে। এই তিনটাই মিলে আমরা 38,000 টাকা বাজেট। এটা নিয়ে আমরা এখন মিটিং চলে যাচ্ছি। ও মিটিংটা আমরা করলাম যে যদি পারো নিজামও যদি পারে যে আমরা যদি পারে কিছু সহযোগিতা করার লাগে আমরা উপকৃত হইব আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা মনে হয় তারা সারি দিবার দরকার, তারা মাত্রান বইনোর এপাতে বিয়ে হয়েছে, এখন যাইতো না তারা আর পৌঁছে কি মারবে না আবার এরা উঠবে সুন্দর। এখন ওটা রাখুন, পালা থাকবা আল্লাহ ওকে। আচ্ছা আমরা যাই। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, এই পর্যায়ে আমি আজকের আলোচনার লাগি ইয়ার হোসেন বাইরে দিলাম, তাই নতুন সদস্য, তাই কাছ থেকে একটা পরামর্শ লই আমরা। আসসালামু আলাইকুম। আপনারা যেরকম নিবেন, আপনারা উদ্যোগে যতটুকু সহযোগিতা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। আমরা সংগঠনে যারা আছি বা যারা বড় পর্যায়ে আছে এরা তো আর তারা তো যা দিরা সবসময়, আর আমরা ছোট যারা আছি সামর্থ্য যেহেতু এতটুকু দিরা, আর যে ব্যক্তিগতভাবে যদি দিতে চাই তার মতো দিবা না, আর তো জোর করা কিছু না। আর এখানে ঠিক আছে, যে যার মতো দিবা, আমি চেষ্টা করবো দেখি আগামী দিন। বুঝছি 3 বান 3 কথা, আর একটা মসজিদ করারও কথা। অবশ্যই ঠিক আছে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে এটার উপরে আলোচনা করবো আমাদের সাধারণ সম্পাদক এমডি ইজাবুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার সম্মানিত উপদেষ্টা এবং সহ সম্পাদক এবং আমার সহকর্মীরা, সবাইকে আমার সালাম এবং ঈদ মোবারক। আমি 3টা এজেন্ডার মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম তিনটাই খুব গুরুত্বপূর্ণ। 3 বান 3 আমরা অবশ্য সভাপতির উপর আমরা চাপ ফেলাই বরাবর। উনি বিভিন্ন জায়গায় উনি একাধিকবার 70% ডোনার নিজে। আমরা আশা করি সবাই মিলা, আমার বক্তব্য হচ্ছে যে আমরা সবাই মিলা যারা কার্যকরী কমিটিতে আছে সবাই মিলে যদি সাহায্য করতে পারি। আমরা প্রথমত 3 বান, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, সভাপতি সাহেব খেয়াল করবেন, প্রথমত 3 বান 3 দিয়া দেওয়া উচিত। আর খাট যেটা এটা আমরা 1 মাস পর 2 মাস পর দিলে আমার মনে হয় ভালো হয়, তাহলে চাপটা কমে, মানে বাজেটের চাপটা কমে। আর যদি বাজেট থাকে, সম্বন্ধ সভাপতি যদি থাকে আর যদি দিতে পারেন, আমি এই ব্যাপারে আমি আশাবাদী যে আপনি দিয়ে দিতে পারবেন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে এ- এই বিষয়ের উপরে আলোচনা করবা আজকে আমাদের সহসভাপতি মৌলভী শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও মাসিক সভার আজকে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও আমার সংস্থার সকল সদস্যবৃন্দ, সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবার জন্য তো আমারও দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। আজকে যে এজেন্ডাগুলি আছে এই এজেন্ডাগুলি আমরা আস্তে আস্তে সবাই আলাপ আলোচনা করতেছি, শুনতেছি। যার যার তৌফিক আছে তৌফিক অনুযায়ী ইনশাল্লাহ দিবেন। আমরাও তৌফিক অনুযায়ী ইনশাল্লাহ যতক্ষণ পারি চেষ্টা করবো দিমু। আর ভালো কাজে তো সামান্য সামান্য করে দিলে বড় হয়ে দাঁড়ায়। আর যাতে আমরা এই যে কাজটা সভাপতি সেক্রেটারি হিসাবের মাধ্যমে হাতে নিয়েছেন, আশা করি এই কাজটা যাতে আমরা কমপ্লিট করতে পারি। এই জন্য সবার কাছে আমার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলভী শহীদুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে আহ, এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের আজকের সম্মানিত উপদেষ্টা জনাব রিপন আহমেদ সাহেবকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আয়োজিত আজকের মাসিক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিতি, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা যে 3টা এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের কাছে প্রস্তাবনা করেছেন, এটা শুনে আমার কাছে অন্তত আনন্দ এবং বুক লাগছে। টাকা বড় কথা নয়। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা যেভাবে উদ্যোগ নেয় বা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকে, এটা আসলে প্রশংসনীয়। তাই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার যে 3টা বিষয় এজেন্ডা নিয়েছে, এটা আমি এখানে বসে আমার ব্যক্তিগত পার্সোনাল বিকাশ থেকে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি হিসাবে বোধহয় এই লাস্টে 91 নম্বরটা, এটার মধ্যে আমি বিকাশ করে আমার পক্ষ থেকে আমি অনুদান দিয়েছি। উনি দেখবেন, কারণ আল্লাহর বাস্তে দোয়া বা সদগায়ে দোয়া এটা বলার না, উনি দেখবেন, উনি বলবেন আপনি। আমি এখন বসে বসে দিয়ে দিচ্ছি আমার যতটুকু আমার তৌফিক অনুযায়ী। এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা বা অংশগ্রহণ করতে পেরে আমাকে আমি মনে করি ধন্য মনে করছি। কারণ সবাই মিলে এভাবে যদি একটু একটু করি কোনো মানুষের পাশে দাঁড়াই বা পাশে থেকে সহযোগিতা করি, এটাকে বড় সুন্দর এবং মধুর মনে হয়। এবং আল্লাহ পাকও বলেছেন, সবে দশে মিলে করো কাজ, হারি জিতে নাই লাল। তাই আজকে যে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা যে এজেন্ডাগুলা এটা বাস্তবায়ন হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা জনাব রিপন আহমেদ সাহেবকে মূল্যবান বক্তব্য। বদরুল ইসলাম রিপন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব আলফরাদ মতিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা বদরুল ইসলাম রিপন, উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পঞ্চদশের সাথে সবসময় ছিলাম, আগামীতেও থাকব। আজকের যে এজেন্ডাগুলো আছে এই এজেন্ডার সাথে আমার একমত। আর এই এজেন্ডা বাস্তবায়ন করতে হলে তো একটা কিছু দিতেই হয়, তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু সহযোগিতা করার আমি সহযোগিতা করব। আর এই সংগঠনের সব কিছুর দায়ভারই পড়ে আমাদের সেক্রেটারি, আমাদের সভাপতি সাহেবের উপর। ওনারাই বেশিরভাগ চালিয়ে নেন। তাই আমার আশা থাকবো ওনারাই এই সর্বকিছু দিয়ে
এই অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করার জন্য। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা সাহেবকে। এ পর্যায়ে আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে। যে প্রস্তাবগুলি এসে এটার উপরে উনি আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের সবার সকল সদস্যবৃন্দকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে সবাই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমি গর্বিত হচ্ছি। সবাই বিভিন্ন কাজ ফেলে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বলে আমার অত্যন্ত ভালো লাগছে। এভাবে যেন আমরা সবসময় আপনাদেরকে সাথে পাই। আজকের আলোচনা অনুষ্ঠানে যেগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, আমি সর্বাত্মকভাবে আমি সহযোগিতা করব। যা উঠুক, তারপর দেখা যাবে আমি কি করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনি আলোচনা করলেন আরমান চৌধুরী যে মাসিক চাঁদার ব্যাপারে আর একটা কথা, আরমান চৌধুরীর যে মাসিক চাঁদাটা 10 টাকা করার জন্য অনুরোধ করা হয়েছে, তা আপনারা সবাই এতে রাজি আছেন কিনা হাত তুলে উঠিয়ে আমাকে একটু দেখাবেন। আরমান উপস্থিত আছেন। ঠিক আছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আজকের সবার সমাপ্তি এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।